শেখ হাসিনা ওখানে থাইকা যতবার আমার দেশের মানুষকে জ্বালা যন্ত্রণা দিতে চাইবে ততবার যাই ওখানে ভাঙবো, একটা কঙ্কর থাকলেও সেটাও ভাঙবো। ৩০ নম্বর বাড়িতে ভেঙে দেওয়ার বিষয়ে যেটা আমাদের মাসুদ কামাল বললেন যে ইন্টারন্যাশনাল এটা একটা ভুল বার্তা দেবে, যে সরকার যদি এটা ভেঙে দেওয়া মনে করে যে ভেঙে দেওয়া উচিত ভবনটি, তাহলে সরকার সেটা করতে পারে, আর না করলে সরকার যদি প্রতিহত করতে না পারে সেটা একটা ভুল বার্তা দেবে। আপনি কিভাবে দেখছেন? চাইলেও করতে পারে না, আবার মানুষ চাইলে সরকার সব জায়গায় বাধা দিতে পারে না। আপনার একটা জিনিস আমি একটা উদাহরণ দিব। আজকে যখন হচ্ছে আমি অফিস থেকে বের হচ্ছিলাম, রাস্তায় আমি একটা জটলায় দেখলাম, সেখানে আমার পরিচিত একটা ছোটো ভাইকে দেখছি, জানাশোনা। সে হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে ধানমন্ডি আইডিয়াল কলেজে। তো বলতেছিলাম কোথায় যাচ্ছ, বলতেছে 32 নম্বরে ভাঙতে যাচ্ছি। তো বললাম এটা তো আগুনেই পোড়া, কেন যাচ্ছ? শেখ হাসিনা ওখানে থাইকা যতবার আমার দেশের মানুষকে জ্বালা যন্ত্রণা দিতে চাইবে ততবার যাই ওখানে ভাঙবো, একটা কঙ্কর থাকলেও সেটাও ভাঙবো। কিন্তু এটা ভেঙে আমার একটা প্রশ্ন আপনার কাছে, এটা ভেঙে আসলে শেখ হাসিনার কিছু যায় আসে কিনা? আমি আপনাকে বলছি ওই ইন্টার ফার্স্ট ইয়ারের একটা ছেলের অনুভূতির কথা। সে কি চিন্তা করতেছে? সে চিন্তা করতেছে শেখ হাসিনা ভারতে বসে এই দেশের মানুষকে যন্ত্রণা দিচ্ছে, এবং সে যদি 32 নম্বরের একটা ইটে আঘাত করে শেখ হাসিনা এতে যন্ত্রণা পাবে, সে উল্টো যন্ত্রণা দেয়।